প্রতীক্ষার যে বিষয়টা আছে সেটা তো কিছু করতেই হবে, উপযুক্ত পরিবেশ পরিস্থিতি এবং ক্ষণ, এটা তো গুরুত্বপূর্ণ। কিন্তু নরেন্দ্র মোদী যেটা বলেছিল সেটা নিয়ে ভারতবাসীর মনে কারুর মনে কোনো সন্দেহ ছিল না। আমরা জানতাম যে নিশ্চিতভাবেই তিনি এর মুখের মতো জবাব দেবেন এবং যে জবাব দেবেন সেটা পাকিস্তান কোনো দিন ভুলতে পারবে না। তো গতকাল রাতে সেই শুভক্ষণ এসেছে এবং যে জবাব দিয়েছে আশা করি পাকিস্তান বুঝে গেছে যে কার সঙ্গে পাঙ্গালিতে এসেছে। দেখুন, যাদের মামার বাড়ি পাকিস্তান তাদের মনে তো সন্দেহ থাকবে, তাদের একটু অন্তরে একটু আশঙ্কাও আছে মামার বাড়ির কেউ যদি মারা যায়। তারা খুব ভালো জানে যে মামার বাড়িতে কে কে মারা গেছে, হ্যাঁ, তাদের মাসি পিসিরা কেমন আছে তারা বুঝতে পারছে। তো তাদের এই ধরনের আমরা দেখেছি যে তারা অনেকে টুইটারে কিংবা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করেছে, আবার পোস্ট তুলেও নিয়েছে। হ্যাঁ, তো এবারে অন্ততপক্ষে শঙ্কার ব্যাপারটা বা তাদের যে সন্দেহ সেটার পরিমাণ অনেক কমেছে। তিনি কি চুরি করেন নাই? তিনি চাকরি চুরি করেছেন, তিনি টাকা চুরি করেছেন, তিনি টাকা তুলেছেন, তিনি চোর হিসেবে সর্বজন বিদিত। অধুনা তার সঙ্গে চুরি সামগ্রীর তালিকায় নিম কার্ড যুক্ত হয়েছে। তিনি চোর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বে তিনি এ ব্যাপারে একদম সুবিদিত চোর। দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন? জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার যেটাই বলুন, আমরা পুরী যাই, আমরা দীঘা যাই, দীঘায় ঘুরতে গেলে সম্ভব হলে যাওয়া যাবে। সম্ভব হলে? হ্যাঁ, দীঘায় কখনো যদি যাই, দীঘা অনেকবার গেছি, সেটা না দেখবার কি আছে? পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের পয়সায় তৈরি হয়েছে, তো সেটাতে আমারও তো আছে, আমারও যোগদান আছে তাতে। কেন যাব না সেখানে?